ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি, অনার্স এবং মাস্টার্সের যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো সেগুলো আপনাদেরকে জানিয়ে থাকি। তারই ধারাবাহিকতায় আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অনার্স তৃতীয় বর্ষ থেকে অনার্স চতুর্থ বর্ষে প্রমোশন পাওয়ার জন্য কয়টি বিষয় পাশ করতে হবে বা প্রমোশনের যে শর্তগুলো সেগুলো। প্রথম যে শর্তটি রয়েছে সেটি হচ্ছে তৃতীয় বর্ষ থেকে চতুর্থ বর্ষে প্রমোশনের জন্য শিক্ষার্থীকে সকল পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক, অর্থাৎ আপনাকে কিন্তু সকল পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করতে হবে। সকল বিষয়ে অংশগ্রহণ করে কমপক্ষে 4টি তত্ত্বীয় কোর্সে ডি বা এর বেশি গ্রেড অর্জন করতে হবে। তৎসঙ্গে ব্যবহারিক কোর্সে উত্তীর্ণ হতে হবে, অর্থাৎ যে বিষয়টি থিওরি 4টি কোর্সে কিন্তু পাশ করতে হবে, পাশাপাশি ব্যবহারিক কোর্স থাকলে সেগুলোতেও পাশ করতে হবে। এই হচ্ছে প্রথম শর্ত, অর্থাৎ সবগুলো পরীক্ষা দিতে হবে এবং মিনিমাম 4টাতে পাশ করতে হবে এবং ব্যবহারিক কোর্সে পাশ করতে হবে। আর যদি কোনো শিক্ষার্থী একটি কোর্সে অনুপস্থিত থাকে সেক্ষেত্রে অন্য সকল কোর্সে ডি বা তার বেশি গ্রেড পেলে তার ফলাফল কন্ডিশনাল প্রমোটেড হবে। অর্থাৎ যদি কোনো একটি কারণে একটা সাবজেক্টে কেউ অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে কিন্তু বাকি সবগুলো সাবজেক্টে তার পাশ করতে হবে, তবেই তাকে কন্ডিশনাল প্রমোটেড হিসাবে বিবেচনা করা হবে এবং পরবর্তী বর্ষে কিন্তু সেই যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে পরীক্ষা দিতে হবে এবং অ্যাবসেন্ট সাবজেক্টও পরীক্ষা দিতে হবে। এর বাইরে যেটি রয়েছে যে একের অধিক কোর্সে অনুপস্থিত হলে অথবা একটি কোর্সে অনুপস্থিত থেকে অন্য একটি কোর্সে এফ গ্রেড পেলে প্রমোশন হবে না, তার ফলাফল নট প্রমোটেড হবে। অর্থাৎ কেউ যদি একাধিক সাবজেক্টে অ্যাবসেন্ট হয়, মানে 2টা বা 3টা, সে কিন্তু প্রমোশন পাবে না। আবার ধরুন একটা সাবজেক্টে অ্যাবসেন্ট এবং আরও একটা সাবজেক্টে বা 2টা সাবজেক্টে ফেল, সেক্ষেত্রেও কিন্তু প্রমোশন পাবে না। অর্থাৎ কোনো কারণে অ্যাবসেন্ট হলে একটা কোর্সে বাকি সবগুলোতে পাশ করতে হবে, আর যদি সব সাবজেক্টে আপনি পরীক্ষা অ্যাটেন্ড করেন বা পরীক্ষা দেন সেক্ষেত্রে কিন্তু মাত্র 4টাতে পাশ করলে এবং ব্যবহারিক কোর্সে পাশ করলেই আপনি কিন্তু উত্তীর্ণ হবেন চতুর্থ বর্ষে। এই ছিল তথ্যটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।